বিসমিল্লাহির রহমানির রহিম। সকল তরিকতপন্থী ভাই ও বোনদের উদ্দেশ্যে বলছি, বর্তমান সমাজে যা কিছুই ঘটছে আমাদের দেশে আপনারা সবাই অবগত আছেন। একটা কথা মনে রাখবেন, যে সমস্ত ঘটনাবলী বর্তমানে আমাদের দেশে হচ্ছে এবং ঘটছে, এগুলোর জন্য আমরা নিজেরাই দায়ী। কারণ আমাদের কৃতকর্মের কারণে আজকে আমাদের এই ধরনের পরিস্থিতির শিকার হতে হচ্ছে। বর্তমান সমাজে অনেক জায়গায় দেখতেছি যে কিছু কিছু মহিলারা আছে, তারা নাকি পীর সাহেব, পীরের ভেষ ধরে তারা বসে বিভিন্নভাবে ব্যবসা ধান্দা শুরু করে দিতেছে। আসলে মহিলারা কখনো পীর হতে পারে না, তারা একটা ধান্দামি চালু করেছে নতুন করে। এখন অনেক জায়গায় দেখতেছি যে মহিলারা পীর সাহেব হচ্ছে, মানুষকে বায়াত গ্রহণ করছে এবং মানুষকে বিভিন্নভাবে জ্ঞান দান করতেছে। মহিলারা যদি কখনো পীর বা পীর মাশায়েখ হতো, তাহলে সর্বপ্রথম খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরাই হতো। আমরা তাকে পীর হিসাবে জানতাম এবং মানতাম। তারপরে আমাদের আরও তাপস্বী রাবেয়া বস্তি ছিল, উনিও পীর হতো, যার পীর শায়েখ ছিল হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই। কিন্তু এই সমাজে এখন যেই ধরনের পরিস্থিতির শিকার হচ্ছে, এদের মতো মানুষের কারণে আজকে আমাদের এই মাঝারে অলিয়া উলিয়াদের উপরে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন আঙুল উঠিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে। এই সুযোগগুলো করে দেওয়ার জন্য একমাত্র আমরা নিজেরাই দায়ী। আপনারা একটা প্রতিবাদ করেন, এই ধরনের লোকদেরকে হতে বিরত থাকেন এবং যারা এই ধরনের লোকদের কাছে যায় এবং শিক্ষা সবক নেয়, তাদেরকে তাদের কাছে যেতে বারণ করুন এবং সঠিক যে শিক্ষা আছে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওই সমস্ত শিক্ষায় যাতে শিক্ষিত হতে পারে মানুষ, তাদেরকে সেই দিকে প্ররোচনা করান। তা না হলে আমাদের দেশের এই পরিস্থিতির কখনোই ভালো হবে না, সামনে বরঞ্চ আরও খারাপের দিকে ধাবিত হবে। সেটা দেখার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে আমাদের। আসুন আমরা এই সমস্ত পরিস্থিতির শিকার হওয়ার আগেই আমাদেরকে আমরা শুধরিয়ে ফেলি। আমাদেরকে শুধরালেই আমাদের যত প্রকারের সমস্যা বর্তমানে হচ্ছে, আশা করি আমরা এই সমস্ত সমস্যা থেকে সমাধান পাব এবং সঠিক একটা সিদ্ধান্ত পাব এবং সঠিক একটা দিক নির্দেশনা পাব। এগুলো জানার জন্য, সঠিক দিক নির্দেশনা এবং সঠিক সিদ্ধান্ত পাওয়ার জন্য আমাদেরকে ভালো একজন কামেল অলি বা মুর্শিদের কাছে যাওয়া উচিত। তাদের কাছ থেকে জানা উচিত যে কোনো মহিলা পীর হতে পারে কিনা, তারা এই ধরনের সবক দিতে পারে কিনা। দেখবেন, যদি কোনো কামেল মুর্শিদ বা পীর মাশায়েখ থাকে, তাহলে তারা অবশ্যই বলবে যে না, এটা কখনোই সম্ভব না, তারা কখনো পীর সাহেব হতে পারে না, পীর মাশায়েখ হতে পারে না। পীর মাশায়েখ হতে হলে আগে সর্বপ্রথম আমাদের মা ফাতেমা হতো, খাদিজাতুল কোবরা হতো, তাপস্বী রাবেয়া বস্রি হতো, এরকম আরও অনেক অলিয়া উলিয়াগণের যারা পরিবার ছিল তারাই হতো। আমি আমার মুর্শিদ থেকে শুরু করে রাসূল পর্যন্ত 43তম আমাদের যে সিজরানামা আছে, তাদের যে পরিবার ছিল, তাদের কাউকে আমি কখনো পীর হিসাবে দেখিনি, জানিনি এবং তাদের জীবনে আমি পাইনি। কিন্তু বর্তমান সমাজে যা কিছুই ঘটছে, এই সমস্ত নারীদের কারণে এবং এই সমস্ত বিশৃঙ্খলার কারণে আমাদের এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে। তাই আপনারা এখনও সময় আছে, সবাই এই ধরনের লোক থেকে বিরত থাকুন এবং যারা এই ধরনের লোকদের কাছে যাচ্ছে তাদেরকে এই সমস্ত জায়গা থেকে ফিরিয়ে আনেন। তাহলে তরিকত ভালো হবে, তরিকত সুন্দর হবে, তরিকতকে মানুষ সম্মান ও মর্যাদা দেবে। তা না হলে আমাদের এই সমস্ত পরিস্থিতির জন্য আমরা নিজেরাই দায়ী থাকব। এই বলে আমার কথাটুকু আমি শেষ করলাম।